আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো সিঙ্গাপুরের রত্ন চাঙ্গি জুয়েল, অসাধারণ একটা জায়গা। তো ভিডিওর সাথে থাকবেন এবং ভিডিওতে আমি তুলে ধরবো কিভাবে খুব সহজে চাঙ্গি জুয়েলে যাবেন এবং অসাধারণ অ্যাডভেঞ্চার উপভোগ করবেন। তো চাঙ্গি জুয়েলে আসতে হলে আপনাকে চলে আসতে হবে সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট থার্ড টার্মিনাল। থার্ড টার্মিনালে এসে আপনি হাতের বাম দিকে দোকানের মাঝখান দিয়ে একটু হাঁটতে দেখবেন জুয়েল লেখা। তো এই সরু রাস্তাটা দিয়ে 3-4 মিনিট সোজা হাঁটলে চলে আসবে ম্যাজিক অ্যাডভেঞ্চার। এই গেটটা দিয়ে ঢুকে সামান্য একটু হাঁটলেই দেখতে পারবেন অসাধারণ একটা ভিউ। এক কথায় মাইন্ড ব্লোয়িং। আমি তো দেখে পুরোপুরি অবাক হয়ে গেছি। এটা দেখে আমি পুরোপুরি টাসকি খেয়ে গেছি। সিঙ্গাপুর কি না পারে, তাদের জনগণের জন্য কি না করতে পারে তারা, শুধুমাত্র মনোরঞ্জন এবং বিনোদনের জন্য এই জায়গাটা তৈরি করা। তো যাই হোক, আমি আজকে ঘুরে ঘুরে আপনাদের এই সবটা জায়গায় দেখাবো। যদিও এই জায়গাটার নাম হচ্ছে চাঙ্গি জুয়েল। জুয়েল মানে হচ্ছে রত্ন, হীরা, জহর এমন একটা কিছু। মানে তারা রত্ন হীরা তৈরি করছে এরকম কিছু বুঝাইতে চাইছে। যাই হোক, আমি আপনাদের আজকে ঘুরে ঘুরে এই সবটা জায়গা দেখাবো। যদিও এই জুয়েল পুরাপুরি একটা স্টুডিওর মতো, চারদিক থেকে আপনার ঘুরে ঘুরে দেখা যায়। তো আমিও সব দিক থেকে ফুটেজ নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন কতটা সুন্দর এই জায়গাটা, আর প্রচুর মানুষ এখানে আসতেছে, ছবি তুলতেছে, ভিড় করতেছে, আত্মীয় স্বজন নিয়ে উপভোগ করতেছে জায়গাটা। একটু পর চলে আসবে আপনার এলাটি। এলাটি থেকে দেখতে তো আরো অনেক সুন্দর লাগে এই চাঙ্গি জুয়েল। যাই হোক, আমি সব সাইড থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব। নিচে যাব, তারপর উপরে যাব, মানে সব দিক থেকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই চাঙ্গি জুয়েল। যদিও সব দিক থেকে একই রকম দেখা যায় গাছপালার জন্য, আর এই গাছপালাগুলা ন্যাচারাল একটা সৌন্দর্য দেখা যাচ্ছে এখানে। আর সিঙ্গাপুর গাছপালার প্রতি অন্যরকম একটা ফিলিংস তাদের এবং মায়াও। তারা এমন কোনো জায়গা নাই যে গাছপালা রোপণ করে না শুধু পরিবেশের জন্য। এই জায়গাটাও তারা অ্যাডভেঞ্চার হিসাবে এই গাছপালাগুলা লাগাইছে এবং এই পরিবেশটা তৈরি করছে অসাধারণ ভাবে। আমি অলরেডি হাঁটতে হাঁটতে এটার মাঝ বরাবর অবস্থানে চলে আসছি। এরই মাঝে একটা এলআরটি আসছে দেখেন, এবং এলআরটিটা খুবই আস্তে আস্তে চলতেছে যাতে মানুষ ভিউ গুলা উপভোগ করতে পারে। যদিও আমি আজকে আপনাদের এলআরটির ভিতর থেকে এটার ভিউটা দেখাতে পারবো না, কারণ আমার সময় খুবই শর্ট। আমি আজকে চলে যাব, যে কারণে দেখাতে পারবো না। অন্য কোনো একদিন আমি এলআরটির ভিতর থেকে আপনাদের ভিউটা দেখাবো। আমি এখন হাঁটতে হাঁটতে ওয়াটারফলটার নিচে চলে আসছি, আর এখানে আইসা দেখি হালকা হালকা পানিও আসতেছে সবার গায়ে, তারপরও মানুষ এগুলো উপভোগ করতেছে। এই ওয়াটারফলটার পানি যেন কেউই বিরক্ত হচ্ছে না, উল্টো সবার হৃদয় ছুঁয়ে যাচ্ছে। আর এর সৌন্দর্য তো কি বলবো, সবাইকে মুগ্ধ করে ফেলছে। সবাই ছবি সেলফি তুলতে ব্যস্ত। আর আমি কথায় কথায় হাঁটতে হাঁটতে আর অপোজিট সাইডে চলে আসছি। অপোজিট সাইড থেকেও আপনাদেরকে ওয়াটারফল দেখাচ্ছি। যদিও সব সাইডে একই রকম দেখা যায়, তবে আমি অপোজিট সাইডে আছি এখন। আর এই সব সাইডে আমি দেখলাম কিছু কিছু জায়গায় রেস্টুরেন্ট, দোকানপাট আছে এবং বেঞ্চও তৈরি করে দিছে সবাই যাতে বসতে পারে এবং এই ভিউটা উপভোগ করতে পারে। কথা বলতে বলতে আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। আশা করি ভিডিওটা আপনারা একটু হলেও উপভোগ করবেন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।对对，这我。